কারণ হচ্ছে এখন কিন্তু রাজাকাররা যারা ৭১-এর পরাজিত শক্তি তারা কিন্তু ক্ষমতায়। তারা তাদের তাদের পরের জেনারেশন এবং সেই পাকিস্তানে যারা বিশ্বাস করত, যারা ভারত যারা যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ চায়নি, তারাই কিন্তু ক্ষমতায়। সুতরাং তাদের কাছে পাকিস্তান হচ্ছে বন্ধু, ভারত হচ্ছে শত্রু। এবং ইউনূস তা না মানলেও ব্যক্তিগতভাবে, যেহেতু তার পাশে যারা আছে, তাকে যারা বসিয়েছে ক্ষমতায়, তারা যেহেতু মনে করছে ভারত তাদের শত্রু, তাই ইউনূসও মনে করছেন। এখন সাধারণ মানুষ তা মনে করে না, কিন্তু প্রচুর মানুষের মগজ ধোলাই হয়েছে। এই মসজিদ মাদ্রাসায় ভারত বিরোধী বক্তব্য দেওয়া হয়েছে। এই রাজাকাররা, এই এই জঙ্গি জিহাদি জামাতিরা চিরকালই ভারত বিদ্বেষী। কারণ জামাতিরা তারা তো পাকিস্তান চেয়েছিল, তারা তো পাকিস্তানি আর্মির কোলাবোরেটর ছিল, তারা তো রাজাকার ছিল, রাজাকার আল বদর আল শামস। তারা তো এই যে ৩০ লক্ষ মানুষকে পাকিস্তানি আর্মি খুন করেছে, ওরা তো একা একা খুন করেনি, সঙ্গে এই রাজাকার আল বদর আল শামস ছিল, যারা পাকিস্তান চেয়েছিল। তারা এখন যদি ক্ষমতায় থাকে তাহলে তো নিশ্চয়ই ভারত তাদের শত্রু। মিছিল করেছে, মিটিং করেছে এবং ফাঁসির দাবি জানিয়েছে এবং ফতোয়া দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই বলেছেন। ওরাই তো হাসিনার বিরুদ্ধে ছিল। শুধু ওরাই না, অন্যান্য জনসাধারণও ছিল, যারা যারা মিছিল করেছে, যারা হাসিনার পদত্যাগ চেয়েছে। তবে এই একই যে হাসিনা আমাকে আমাকে রক্ষা করেননি এবং আমাকে নিজেই তিনি কোনো আমার বিরুদ্ধে তখন যখন আমি আবার আমার মায়ের অসুখের সময় গিয়েছিলাম, তখন হাসিনা ক্ষমতায় ছিলেন, তখন কিন্তু এতটা আমার বিরুদ্ধে মিছিল হয়নি। কিন্তু তিনি আমাকে ওই যে ধর্ম ধর্ম ব্যবহার করেন ক্ষমতায় থাকার জন্য, সে কারণে আমাকে তাড়িয়েছিলেন। কিন্তু এখন কিন্তু আমি এই যে জঙ্গিদের বা ইউনূসের বিরুদ্ধে লিখছি, প্রতিবাদ করছি, এগুলো কিন্তু হাসিনার পক্ষেই যাচ্ছে। কিন্তু আমি তো আর হাসিনার পক্ষে যাচ্ছে বলে আমি করছি না, আমি করছি দেশের জন্য। হাসিনার দলের লোকদেরকে যেভাবে নিষিদ্ধ করা হচ্ছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, এটা প্রতিবাদ করেছি। তারপর আওয়ামী লীগের সদস্যদের যেভাবে খুন করা হচ্ছে বা জেলে ভরা হচ্ছে, তার প্রতিবাদ করছি। কারণ আমি চাই যে বাক স্বাধীনতা থাকুক, মত প্রকাশের অধিকার থাকুক, ভিন্ন মত থাকুক এবং কারো উপর অত্যাচার, অনাচার, কারো উপর নির্যাতন না হোক। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের উপর যে হচ্ছে তার প্রতিবাদ করছি। সেগুলো তো সবই হাসিনার পক্ষে যাচ্ছে।